1 কেজি সেমাই, 1 লিটার দুধ, 1 পোয়া চিনি, এগুলো কেনার ক্ষমতা আল্লাহর রহমতে মোটামুটি সবারই থাকে। কিন্তু তবু এই সেমাই চিনি নিয়ে মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সাজন আসে, মানে মেয়ের খোঁজ নেওয়ার জন্য আসে বাপের বাড়ির লোকেরা, কিংবা মেয়ের বাড়ি থেকেও বাবার বাড়িতে যায়। এটা একটা ধরতে গেলে একটা আনন্দ, একটা সুন্দর মুহূর্ত। মানে বিশেষ করে এই রীতি রেওয়াজগুলো দেখেই আসতেছি। একটা সময় সন্তান সন্ততি হয়ে যাওয়ার পরেও মামা বাড়ি থেকে জিনিস আসে, এই খুশিতে ভাগিনা ভাগ্নি উচ্ছ্বাস, কিংবা কিছু কিছু পরিবারতে মেয়ে বাড়ি থেকে সাজন আসে, এটাও মায়ের কাছে উচ্ছ্বাস। আবার ঈদের মধ্যে ফোন দিয়ে দাওয়াত করা, তোমরা কয়টায় আসবা, না হয় ঈদের আগেই আসো। আবার একটা নিয়মও হয়, বাবার বাড়ির লোকজন আজকে আসবে, কালকে আমি যাব। ঈদটা পার হলেই মনে হয় বাবার বাড়িতে যাওয়ার হিড়িক থাকে। ঈদের পরে মামা বাড়িতে গিয়ে কত আনন্দ করা হবে, এই কল্পনায় ঈদের অপেক্ষা করা, কত সুন্দর মুহূর্ত, কত কিছুই না ভাবে অনেক পরিবারে সেটা দেখতে পাই। কিন্তু এই স্বপ্নগুলা আমাদের দু বোনের জন্য একেবারে কল্পনা মাত্র, স্বপ্ন ছোঁয়া। আমার বোনের সন্তানরা যদি একটু আনন্দের ছোঁয়া পায়, আমার সন্তানরা সেগুলা পায় না। আমার বোন একটু কাছে আসে, হয়তো তার কপালে একটুখানি জোটে, হয়তো, কিন্তু আমার কপালে তাও জোটে না। আসলে টাকা পয়সা থাকলেই যে সবসময় মানুষ হ্যাপি হয়, কিংবা টাকা পয়সায় যে সবকিছুর মূল, তা নয়। কিন্তু টাকা না থাকলে তার কোথাও কোনো মূল্য নাই, এটাই বাস্তব। যখন নতুন বিয়ে হয় তখন মেয়েরা কত কল্পনায় থাকে, ঈদটা পার হলে ঈদের পরের দিন বাবা বাড়িতে যাব। কিন্তু আমার কল্পনায় সেটা কখনোই ছিল না। আমার নতুন বউ থেকে এই ভাগ্যটা হয়নি। কিংবা আমি আমার বাবার বাড়ির লোকজনকে ডেকে সবাইকে মিলে একবেলা খাওয়াবো। কারণ কি জানেন, আমি ভীষণ দূরে, আমার রিজিকে নাই যে আমার বাবা মায়ের সাথে ঈদ করার আনন্দ। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, হয়তো আমার বাচ্চারা ডেলিভারির সময় হয়তো বাবার বাড়িতে ছিলাম, তখন ঈদ করেছি। কিন্তু জানেন, ঈদ আসলে মানুষ যেমন আনন্দ পায়, আমি ঈদ আসলে ভিতরে ভিতরে কান্না করি, খুব কষ্ট পাই জানেন। সবার সন্তানরা কত আনন্দ করে, কত মজা করে, কিন্তু আমার সন্তানরা চার দেওয়ালের মাঝখানেই বন্দি থাকে, কিংবা আমিও। আমাদের ছোটবেলায় আমরা কত ঈদ বোনাস পেয়েছি, কত আনন্দ করেছি, কত আত্মীয় চোখে দেখেছি, কিন্তু আমার সন্তানরা, আমার সন্তানদেরকে কেউ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে না যে ঈদের মধ্যে আমাদের বাড়িতে যেও, কিংবা ঈদের দিনের আনন্দ ভাগ করার জন্য আমার সন্তানরা কাউকে পায় না। ছোটবেলায় দেখতাম মামার বাড়ি থেকে কত সেমাই চিনি আসতো, ছোটবেলায় কেন, এখনো বাবার বাড়িতে ঈদ করতে গেলে দেখি কত কাপড় চোপড়, কত আনন্দ হয়। কিন্তু আমার রিজিকে না, আমি আমার বাবা মাকে কিছু দিতে পারি না, আমার বাবা মা আমাকে দিতে পারে। আসলে আমি বহু দূর। যাই হোক, মনটা ভীষণ খারাপ আজকে, এজন্য এটা শেয়ার করলাম। বিশ্বাস করবেন, এইবারে আমি একটা স্যান্ডো জিও কিনিনি আমার বাচ্চাদের জন্য, কারণ বারবার কিনি কিন্তু কোথাও বের হওয়া পড়ে না, কিংবা এবারে কিনবই না, আর্থিক দিক দিয়ে সমস্যা। কিন্তু এটা যদি গ্রামে থাকতাম, কিংবা আত্মীয় স্বজন যদি খোঁজ নিত, হয়তো জানতে পারতো। কিন্তু কেউ কখনো জানতেই পারবে না আমরা কেমন আছি, আমরা কি করতেছি, আমরা কতটা আনন্দে আছি না দুঃখে আছি। কারণ আমাদের দু বোনের ভাগ্যে এই জিনিসগুলাই নাই। বড় আপাও এখন মায়ের কাছ থেকে দূরে, আমিও দূরে। তাই যাই হোক, নিজের মনের কিছু কথা শেয়ার করলাম আমি আপনাদের সাথে। যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার। তো আর ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।